বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি অতীব দয়ালু, অতীব দয়াবান। এ মানে আমরা শুনেছি। সমস্ত কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা দরকার। সুন্নত তরিকা হলো এটা যে আমরা সমস্ত কাজকে শুরু করার আগে পড়ে নেব বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া হোক, পান করা হোক, যে কোনো কাজ হোক, সব কাজে বিসমিল্লাহ পড়ে নেব। আল্লাহর নাম যে কত বড়, এর গুরুত্ব এবং মাহাত্ম্য যে কত বেশি, এটা আমরা কিছুটা জানার চেষ্টা করলে আমরা জানতে পারব। হযরত বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি, আমরা জানি যে হাফি মানে হলো খালি পা। হযরত বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বান্দা ছিলেন। তিনি সবসময় খালি পায়ে হাঁটতেন, তাই তার নাম পড়ে গিয়েছিল বিশরে হাফি। বিশ্বের নাম আর হাফি তার পদবি পড়ে গিয়েছিল। কেন? তার কারণ সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে যে হযরত বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিরাট বড় একজন পাপী বান্দা ছিলেন, গুনাহগার বান্দা ছিলেন। পাপের কাজে সবসময় লিপ্ত থাকতেন, গুনার কাজে সবসময় লিপ্ত থাকতেন। মদ, তাড়ি, নাচ গান এই সম্পর্কে সবসময় এর মধ্যেই লিপ্ত হয়ে থাকতেন। আর মদ খদ্দের জুতো ঠিক থাকে না, কোথায় জুতো পরে থাকে আর কোথায় জামা পরে থাকে, এমনকি লুঙ্গি কোথায় খুলে পড়ে গেছে তাও টের পায় না। তো বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন মদ খেয়ে টলতে টলতে, পায়ে তো জুতোই ছিল না, যাচ্ছে, বেহুশ অবস্থায় যাচ্ছে। যেতে যেতে খানিকটা যখন গিয়েছেন, তখন দেখলেন যে রাস্তার ধারে একটা কাগজের মতো কিছু একটা টুকরো পড়ে আছে। কি পড়ে আছে? এদিক ওদিক টলতে টলতে ওটা হাতে তুলে নিয়েছে। হাতে তুলে নিয়ে দেখছে যে তার উপরে আল্লাহর নাম লেখা রয়েছে। তখন মদখোর হলেও মনের মধ্যে একটা ধাক্কা লাগলো যে আল্লাহর নামটা এইরকম অবস্থায় পড়ে আছে, ধুলো বালি লেগে আছে, কাদা লেগে আছে, আর এইভাবে রাস্তার উপরে পড়ে আছে, মানুষ মারাবে। এটা তো আমার দ্বারা সম্ভব হবে না যে আমি ওই কাগজটা ফেলে দিয়ে আবার চলে যাই। সঙ্গে সঙ্গে কাগজটা নিয়ে নিজের বুকেতে ঠেকালেন, দুটো চুমো দিলেন কাগজের উপরে। আস্তে 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 একটা নদীর কিনারায় আসলেন। আসার পরে পানি দিয়ে ভালো করে ওই টুকরাটা ধুইলেন, যে কাদা মাটি লেগে আছে। ধোয়ার পরে নিজের কাছে সামান্য কয়েকটা টাকা ছিল, সেই টাকা নিয়ে একটা আতরের দোকানে গিয়ে একটা ছোট মতন আতরের শিশি কিনে নিলেন। তারপরে সেই আতরটা দিয়ে, নামের উপরে আতর ছড়িয়ে দিয়ে, তাকে নিজের পকেটে সম্মানের সঙ্গে রেখে দিলেন। দেওয়ার পরে মসজিদে আসলেন। মসজিদে এসে একটা যে তাক ছিল যেখানে কোরআন শরীফ থাকে, তার পাশে তিনি সেই কাগজের টুকরোটা খুব সম্মানের সঙ্গে সেখানে রেখে দিলেন। ধুয়ে মুছে পরিষ্কার করে আতরের সুবাস লাগিয়ে দিয়ে রেখে দিলেন। দিয়ে আবার নিজের কাছে চলে গেলেন, নিজের যা কাজ তাই।
দিন চলে গেল, রাত আসলো, ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে স্বপ্নের মধ্যে দেখছেন যে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে হে বিশর, তুই আমার নামটাকে নিয়ে তুই পরিষ্কার করলি, তাতে আদর লাগিয়ে তুই সুবাসিত করে দিলি। যখন আমার নামটাকে তুই পরিষ্কার করে দিয়েছিস, তাহলে তোকে আমি অপরিষ্কার রাখবো না। তোর অন্তরটাকে আমি আজ থেকে পরিষ্কার করে দিলাম। সমস্ত গুনার গন্দেগি, ময়লা, আবর্জনা সব কিছু থেকে আমি তোকে পরিষ্কার করে দিলাম। হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন ভেঙে গেল। উঠলেন, উঠে দেখছেন যে একটা পরিবর্তন হয়ে গেছে। যে মদখোর, তাড়িখোর, জুয়াখোর, তার মনের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়ে গেছে। গুনার, পাপের ঘৃণা তার অন্তরের মধ্যে পয়দা হয়ে গিয়েছে। তখন থেকে তিনি সমস্ত পাপের কাজ, সমস্ত গুনার কাজ সব কিছু ছেড়ে দিলেন, দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। আল্লাহর হুকুম আহকামগুলো পালন করতে শুরু করলেন। একদিন স্বপ্নের মধ্যে বললেন যে আল্লাহ তাবারক তাআলা, হে বিশর, তুই যেরকম আমার নামটাকে সুগন্ধি দিয়ে, আদর দিয়ে তার সুবাস ছড়িয়ে দিয়েছিস, আমি তোর নামটাকে ওই রকম সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেব। সেই গুনাহগার পাপী বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম আজ সারা বিশ্বের গুনায় গুনায়। সবাই জানে বিশর হাফি একজন বিরাট বড় আল্লাহর ওলি। তো আল্লাহর নামের এত বড় মর্যাদা, আল্লাহর নামের এত বড় সম্মান, কিন্তু সেই নাম দিয়ে আমরা কোনো কাজ শুরু করতে চাই না। সেই আল্লাহর নাম আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই আল্লাহর নাম। সমস্ত কাজের মধ্যে আল্লাহর নাম দিয়ে শুরু করা দরকার। আল্লাহর নাম দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আল্লাহ, আমি তোমার নাম দিয়ে এই কাজটাকে আমি শুরু করছি, তাহলে সেই কাজটা সম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে, তার মধ্যে বরকত থাকবে, তার মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকবে। যদি তা না করি, তাহলে হাদিসের মফহুম অনুযায়ী কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা, তাহলে সেই কাজটা আমি যত পরিপূর্ণভাবে করতে চাইব সেটা পরিপূর্ণ হবে না, সে কাজটা বরকতময় হবে না, সে কাজের মধ্যে আল্লাহর রহমত থাকবে না। এই জন্য সমস্ত কাজে বিসমিল্লাহ দিয়ে কাজটাকে শুরু করা দরকার। আমরা পানি পান করি, এক গ্লাস পানি নিলাম, পিপাসা লেগেছে, ঘটঘট করে মুখের মধ্যে দিয়ে পানিটা শেষ করে ফেললাম। কিন্তু আমরা কি একবার চিন্তা করে দেখেছি যে এই পানির পিছনে আল্লাহ তাআলার কত বড় একটা রহমত রয়েছে? আল্লাহ তাবারক তাআলা দুনিয়াকে তৈরি করলেন, লাখো লাখো কোটি কোটি মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন, কিন্তু তাদের তো পানি লাগবে, পানি লাগবে। পানি ছাড়া মানুষ চলতে পারে না, জীবিত থাকতে পারে না। এই জন্য বলা হয়েছে আল হায়াতু ফিল মা, পানির মধ্যে আছে জীবন। মানুষ ভাত না খেয়ে থাকতে পারবে, রুটি না খেয়ে থাকতে পারবে, কিন্তু পানি না খেয়ে থাকতে পারবে না। পানি তার অবশ্যই দরকার। সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছে, তাদের সবার জন্য পানির দরকার। শুধু মানুষ নয়, সমস্ত পশু পাখির জন্য পানি দরকার। এমনকি গাছপালা, তরুলতা, এদের জন্য পানি দরকার। কিন্তু পানিটা কোথায় থেকে আসবে, পাওয়া যাবে কোথায় থেকে? আল্লাহ তাবারক তাআলা তার সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিলেন, সাগরের ব্যবস্থা করে দিলেন। সাগর, মহাসাগরের মধ্যে আল্লাহ তাবারক তাআলা অসংখ্য অগণিত পানি তিনি সেই সাগরকে ভর্তি করে রাখলেন, যে আমার বান্দার পানির প্রয়োজন পড়বে, আমার বান্দা
তার পানির দরকার পড়লে কোথায় যাবে? তার পানির প্রয়োজন আছে। তাই আল্লাহ তাবারক তাআলা সেই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এইরকম পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি দিয়ে ভর্তি করে দিলেন, যে খানা একদিন না খেলেও চলে যাবে, কিন্তু পানি না হলে তাদের চলবে না। পানির ব্যবস্থা করে দিলেন বড় বড় মহাসাগর দিয়ে। কিন্তু সেই পানি আমরা গ্লাসে পানি রাখি, কলসিতে পানি রাখি, এমনকি পুকুরেও পানি থাকে, কদিন চলে, কিছুদিন পর আবার পানি খারাপ হয়ে যায়, থাকতে পারে না, খারাপ হয়ে যায়, পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা বললেন যে এই পানিকে আমার খারাপ হওয়া থেকে বাঁচাতে হবে। যে এত পানি আমি রেখেছি, এ তো খারাপ হয়ে যেতে পারে, তাহলে এদের জন্য আল্লাহ তাবারক তাআলা সেই পানিকে লবণাক্ত করে দিলেন। যে এই পানি কোটি কোটি বছর থাকবে, কিন্তু এই পানি একটুও খারাপ হবে না। এই পানির মধ্যে কোনো রকমের কোনো খারাপই আসবে না, দুর্গন্ধ আসবে না, কিছুই আসবে না। লবণ ঢেলে দিলেন, লবণাক্ত পানি করে দিলেন, যে এই পানি কোনোদিন খারাপ হবে না। আর সারা পৃথিবীর সমস্ত গন্ধগি, সমস্ত ময়লা আবর্জনা সেই সাগরে গিয়ে পড়ছে, সাগরে গিয়ে পড়ছে। কিন্তু সাগরের পানি একদিন খারাপ হয়েছে? যে আটলান্টিক মহাসাগর খারাপ হয়ে গেছে, এর পানি আর মানুষ ব্যবহার করতে পারবে না? হয়নি। সেই শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত হয়নি, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা হতে দেবেন না। তার জন্য এই পানিকে লবণাক্ত করে দিলেন, নোনতা করে দিলেন। আল্লাহ তাবারক তাআলা মানুষের প্রয়োজনের জন্য এই সাগর মহাসাগরকে পানি দিয়ে ভর্তি করে দিলেন এবং তাকে সুরক্ষিত রাখার জন্য লবণাক্ত করে দিলেন। বান্দার পানির প্রয়োজন পড়বে, কোটি কোটি মানুষ তারা পানি পান করবে, কিন্তু এই লবণাক্ত পানি তো পান করা যাবে না। তাকে পানি পান করানোর জন্য আল্লাহ তাবারক তাআলা মিঠে পানির ব্যবস্থা করে দিলেন, মিষ্টি পানিরও ব্যবস্থা করে দিলেন। কিভাবে মিষ্টি হবে? আল্লাহ তাবারক তাআলা তার সিস্টেম রেখেছেন যে ওই সাগরের পানি সূর্যের আলো পড়ার সাথে সাথে বাষ্প হবে, বাষ্প হয়ে সেই পানি আকাশে উঠে যাবে এবং সেখানে গিয়ে তারা জমা হতে থাকবে এবং এইভাবে জমা হতে 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 একটা পানির পাহাড় তৈরি হয়ে যাবে, যাকে আমরা বলি মেঘ। মিঠে পানির পাহাড় বাতাসের উপরে ভাসছে, কোটি কোটি কুইন্টাল কুইন্টাল পানি বাতাসের উপরে আল্লাহ ভাসিয়ে রেখেছেন। সেই পানিগুলো মিঠে হয়ে গেল, সমুদ্রের নোনা পানি উপরে উঠল, আল্লাহ তাবারক তাআলা তাকে মিঠে করে দিলেন। সেই পানি বান্দার প্রয়োজন মতো আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর বুকে আবার জমিনের বুকে তিনি পাঠিয়ে দেন। সেই মেঘ দিয়ে পানি বর্ষণ করে এবং মিঠে পানি মানুষের প্রয়োজন মতো তারা ব্যবহার করে। আজ আমরা মেঘ দেখেছি, কিন্তু কোনোদিন চিন্তা করে দেখেছি এই সাগরের পানি নোনতা কেন হলো এবং এই মেঘ হিসাবে কেন আমাদের মাথার উপরে ঘুরছে? বড় বড় বিরাট বিরাট হিমালয় পাহাড়ের মতো বড় বড় পানির খাজানা আল্লাহ তাবারক তাআলা আমাদের মাথার উপরে দিয়ে রেখেছেন। বান্দা, তোমার যখন প্রয়োজন পড়বে আমি পানি দেব, তোমার প্রয়োজন যখন পড়বে এই মেঘ তোমাদের উপরে বর্ষণ করবে, তোমাদের উপরে আমি মিঠে পানির ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাবারক তাআলা নিজেই তিনি বলছেন, আনতুম আনজালতুম মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওই মেঘ থেকে পানিটা তোমরা বর্ষণ করো, করে দেখাও একবার। আমি বর্ষণ করি, নাহনুল মুনজিলুন, আমি ওই পানিটাকে বর্ষণ করে দিই তোমাদের প্রয়োজনের মতো। আজ একটু পানি বেশি হয়ে গেলে আমরা অস্থির হয়ে যাই, একটু পানি কম হয়ে গেলে আমরা অস্থির হয়ে যাই। কিন্তু যে এই পানিটা আমাদের মাথার উপরে সাগর থেকে নিয়ে ভাসিয়ে রেখেছেন, তার উপরে কি আমরা চিন্তা করে দেখেছি একবার?
আর সেই পানি এক জায়গায় বর্ষালে তো হবে না, বিভিন্ন জায়গায় পৃথিবীর বুকে সেই পানিটাকে বর্ষণ করাতে হবে। তাই আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা লাগিয়ে দিলেন যে হে আমার ফেরেশতারা, তোমরা এই মেঘগুলোকে, এই পানির পাহাড়গুলোকে তোমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাও। কোথায় আমার বান্দার পানির প্রয়োজন, বর্ষাকালে পানির প্রয়োজন, চাষের জন্য পানির প্রয়োজন, পান করার জন্য পানির প্রয়োজন, সেই মেঘ বিভিন্ন জায়গায় ঘুরছে। যেখানে পানির প্রয়োজন ফেরেশতা হুকুম দিচ্ছে, আল্লাহর হুকুমে সেখানে পানি বর্ষণ হয়ে যাচ্ছে। পানি বর্ষণ হয়ে গেল, মানুষ যতটুকু পারে তারা পানি নিয়ে নিল পান করার জন্য। কিন্তু তারপরে কি হবে? সব সময় তো আর পানি বর্ষণ হবে না, মিঠে পানির ব্যবস্থা তাহলে তারপরে কি হবে? যদি 6 মাস পানি না হয় তাহলে মিঠে পানির ব্যবস্থা কিভাবে হবে? কিভাবে আমার বান্দা পানি পাবে? আল্লাহ তাবারক তাআলা জমিনকে হুকুম দিলেন যে হে জমিন, এই যে পানি বর্ষণ হচ্ছে মিঠে পানি, এই পানিকে তুমি ধারণ করে রাখো, তোমার মধ্যে তুমি খাজানা হিসেবে মজুদ করে রাখো। আজ আমরা কল টিপছি, পানি বার করে নিচ্ছি, ট্যাঙ্কি লাগাচ্ছি, পানি বার করে নিচ্ছি, সেই পানি ফটফট করে পান করে নিচ্ছি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা জমিনের মধ্যে সেই মিঠে পানির খাজানাকে জমা করে রেখেছে। এবং আল্লাহ তাবারক তাআলা আরো রাখলেন যে এই পানি সব জায়গায় তো পাওয়া যাবে না, সব মানুষ তো মাটির নিচে থেকে পানি তুলতে পারবে না। তো আল্লাহ তাবারক তাআলা কি করলেন? সেই পানিকে নিয়ে পাহাড়ের উপরে জমা করে রাখলেন। বড় বড় পাহাড়, সেখানে পানি আল্লাহ তাবারক তাআলা জমা করে রেখেছেন, পানির বরফ। এই যে চৈত্র মাসে সেখানে ওই যে নহর দিয়ে পানিগুলো আসে, নদী দিয়ে পানিগুলো আসে, ওগুলো হলো মিঠে পানি, মিষ্টি পানি। কোথা থেকে আসছে? পাহাড়ের উপর থেকে আসছে। পাহাড়ের উপরে আল্লাহ তাআলা যেরকম পাথরের পাহাড় আছে, তার মাথার উপরে আল্লাহ তাবারক তাআলা রেখেছেন পানির পাহাড়, বরফের পাহাড়। সেই পাহাড়গুলো আস্তে আস্তে গলতে থাকে, গরম পড়তে থাকে, আর ওই পানিগুলো আস্তে আস্তে নদীর মাধ্যমে, ঝর্ণার মাধ্যমে এবং বিভিন্ন নালার মাধ্যমে সেই পানি আমাদের কাছে পৌঁছে যায়। সেই পানি আমরা গ্রহণ করি। কিছু পানি আল্লাহ তাবারক তাআলা জমিনে জমা করে রেখেছেন, কিছু পানি আল্লাহ তাবারক তাআলা মেঘ রূপে আমাদের মাথার উপরে জমা করে রেখেছেন, আর কিছু পানি আল্লাহ তাবারক তাআলা পাথরের উপরে, পাহাড়ের উপরে জমা করে রেখেছেন। সেই পানি আজ আমরা খুব আনন্দের সঙ্গে খাচ্ছি, খুব আনন্দের সঙ্গে পান করছি, কিন্তু আমাদের মুখ থেকে একবার বিসমিল্লাহির রহমানির রহিম আসে, আল্লাহর নাম আসে না। তো কত সিস্টেমের মাধ্যমে, কত হিকমতের মাধ্যমে, কত বৈজ্ঞানিক পদ্ধতিতে আল্লাহ তাবারক তাআলা সেই পানির ব্যবস্থা করে রেখেছেন আমাদের জন্য, মিঠে পানির ব্যবস্থা। এই জন্য পানি যখন আমরা পান করব, তখন একবার অন্তত আল্লাহর নাম নেব, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তোমার নাম নিয়ে আমি পানি পান করছি। শুধু পানি নয়, আমরা যে খাদ্যগুলো খাচ্ছি, সেই খাদ্যর ব্যাপারে কি আমরা চিন্তা করেছি? আমাদের সামনে এক বাসন ভাত আসলো, এক থালা ভাত আসলো, বিভিন্ন তরি তরকারি দিয়ে সাজানো রয়েছে, ঘট ঘট করে আমরা খেয়ে নিলাম। সেই ভাতগুলো আমরা মুহূর্তের মধ্যে শেষ করে দিলাম। কিন্তু একবার কি চিন্তা করে দেখেছি যে এই যে ভাতগুলো আমরা খাচ্ছি, এটা কোত্থেকে এসছে, কিভাবে এসছে? আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেছে, জমিনটা রোয়ার জন্য তৈরি হয়েছে, দানার জন্য তৈরি হয়েছে। কিছুদিন পরে মানুষ সেখানে ধান ফেললো, সেই ধান থেকে গাছ তৈরি হলো, এবং সেই গাছ আস্তে আস্তে যখন বড় হলো, তখন সেই তোলাটাকে তুলে আমরা অন্য জায়গায় বিভিন্ন জমিনের মধ্যে আমরা পুঁতে দিলাম, এবং সেই জমিনে আল্লাহ তাবারক তাআলা পানি বর্ষণ করছেন। আল্লাহ তাআলার সেই খাজানার পানি থেকে আমরা নিয়ে সেই চাষটাকে করলাম, এবং সেই ধান গাছটা পুরো হয়ে গেল, তাতে ধানের বড় বড় শীষ তৈরি হলো। একটা যে ধান আমরা পুঁতেছিলাম, সেই একটা ধান থেকে কত
অসংখ্য ধান তৈরি হলো। সেই ধানটা যখন পেকে গেল, তাকে আবার কিছু লোক সেটা তুলে আনলো, তুলে এনে আবার তাকে ঝাড়াই করলো, ঝাড়াই করার পরে আবার তাকে সিদ্ধ ভাবানো করলো এবং তারপরে তার থেকে চাল তৈরি হলো। সেই চাল আমরা নিজেদের থেকে বা বাইরে দোকান থেকে আমরা কিনে নিয়ে তাকে আবার রান্না করলাম। কত মানুষের মেহনতের পেছনে লেগে আছে, কত মানুষের পরিশ্রমের মধ্যে লেগে আছে। একটা দানা, একটা ধান, তার উপরে কত মানুষের পরিশ্রম, আল্লাহর কত বড় একটা সিস্টেম এখানে কাজ করছে। সেইটা যখন ভাত হয়ে তৈরি হয়ে আসলো, আমাদের সামনে আসলো, আমরা খেয়ে নিলাম। কিন্তু আমরা সেই আল্লাহর নাম একবার নিতে চাইলাম, আল্লাহর নাম একবার আমরা বলতে চাইলাম না, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি দয়া করে, তুমি করুণা করে, তুমি মেহেরবানি করে এই ভাতটাকে আমার সামনে দিয়েছো। আমরা ভাত খাই, বিসমিল্লাহ বলে ভাত খাবো, কিন্তু যখন ভাত আমাদের হাত থেকে পড়ে যাবে বা আমাদের লোকমা থেকে পড়ে যাবে, তখন সেটা তুলে নেমে খাওয়া দরকার, কারণ এর পেছনে কত মানুষের মেহনত রয়েছে। এই জন্য সুন্নত তরিকা হলো দস্তরখান বিছিয়ে খাওয়া, যে যদি কিছু লোকমা পড়ে যায়, হাত থেকে যদি ছেড়ে যায়, তাহলে সেটা আবার তুলে খাওয়া, তুলে খেয়ে নাও, কারণ এর পেছনে আল্লাহ তাআলার অসংখ্য রহমত রয়েছে, আল্লাহর অসংখ্য দয়া এবং করুণা রয়েছে। এই জন্য সেটাকে তুলে রাখো। কিন্তু আজ আমরা কি করি, কত ভাত যে নষ্ট করছি, কত খানা যে নষ্ট করছি, তার কোনো ঠিক নেই। এবং এটা আমরা মনে করি যে এটা একটা ভালো পদ্ধতি, যে খাওয়ার পরে কিছু খানা সেখানে সেই প্লেটের মধ্যে রেখে দিয়ে আমরা চলে আসি। এটা ঠিক নয়, এটা অমুসলিমদের পদ্ধতি, এটা মুসলমানদের পদ্ধতি হতে পারে না। মুসলমানদের পদ্ধতি হলো যে খানা খাওয়ার পরে প্লেটটাকে আমি চেটে পুচে পরিষ্কার করে নেব। যখন সেই প্লেটটাকে পরিষ্কার করা হয়, আল্লাহর ফেরেশতা মাধ্যমে সেই খানা তার জন্য দোয়া দিতে থাকে। খানা বলতে থাকে যে তুমি যেরকম প্লেটটাকে পরিষ্কার করেছো, আল্লাহ তাআলা তোমাকে ওই রকম পরিষ্কার করুন। এবং প্লেটটাও বলতে থাকে যে তুমি যেরকম আমাকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছো, আল্লাহ তাআলা তোমাকে গুনাহ থেকে ওই রকম পরিষ্কার করে। এই জন্য পরিষ্কার করে প্লেটটাকে পরিষ্কার করে বিসমিল্লাহ বলে খাওয়া, এবং খাওয়ার শেষেও আল্লাহর শুকর আদায় করা দরকার। আমরা পানি পান করি, কিন্তু এই পানির দাম আমরা জানি না, পানির দাম আমরা চিন্তা করি না। একবার হযরত হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় একজন বাদশা ছিলেন, পিপাসা লেগেছে। খাদেমকে বললেন যে এক গ্লাস পানি নিয়ে আসো। পানি এক গ্লাস নিয়ে আসা হলো। পিপাসায় তিনি অস্থির হয়ে যাচ্ছিলেন, পানিটাকে খাবে বলে মুখে ঠেকাতে যাবেন, এমন সময় ওই মজলিসে একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, বাদশাহ দাঁড়ান, আপনি একটু পরে পান করবেন। বাদশাহ তখন বলছে যে আমার খুব জোরে পিপাসা লেগেছে, পানি এক্ষুনি আমাকে পান করতে হবে। তো বাহলুল বুজুর্গ বলছেন যে আপনি এই পিপাসায় যদি অস্থির হয়ে যান আর যদি পানি না পান, আর আপনাকে যদি বলা হয় যে আপনি পিপাসায় ছটফট করছেন, পানি আপনার প্রয়োজন, এক গ্লাস পানি আপনাকে দিতে পারি, কিন্তু ওই পানিটা দাম দিয়ে আপনার নিতে হবে। কি দাম? যে আপনার যে রাজত্ব রয়েছে, আপনার যে বাদশাহী রয়েছে, অর্ধেক বাদশাহী আপনাকে দিয়ে দিতে হবে। আপনি কি করবেন? বললে পিপাসায় আমি ছটফট করছি, পানি যদি আমার দাম দিয়ে নিতে হয় তাও নেব, যদি বলা হয় যে অর্ধেক রাজত্ব দিতে হবে তাও আমি দেবো, দিয়ে ওই পানি আমার পান করতেই হবে, তা না হলে আমি বাঁচব না। ঠিক আছে, পানি পান করে নেন। গ্লাসটা মুখে লাগিয়ে হযরত হারুন রশিদ রহমাতুল্লাহ পানি পান করে দিলেন। পানি পান করা হয়ে গেল। আমরা জানি যে আমাদের শরীরের জন্য পানি খুব প্রয়োজন, পানি ছাড়া আমাদের শরীর টিকতে পারে না, শরীর বেঁচে থাকতে পারে না। আর পানি শুধু যে কোনো একটা অঙ্গের জন্য প্রয়োজন তা না,
পুরো শরীরের জন্য পানি প্রয়োজন, হাতের জন্য পানি প্রয়োজন, পায়ের জন্য পানি প্রয়োজন, মাথার জন্য পানি প্রয়োজন, পুরো শরীরের জন্য পানি প্রয়োজন। কিন্তু সেই পানিটা পুরো শরীরে পৌঁছাবে কি করে? আল্লাহ তাআলা তার সিস্টেম রাখলেন যে তুমি পানি পান করে নাও। পানি পান করে নেওয়ার পরে পানিটা পেটের মধ্যে চলে গেল এবং সেই পেট থেকে আল্লাহ তাআলা বিভিন্ন শিরা উপশিরার মাধ্যমে পুরো শরীরে পানিটা পৌঁছে দিল। পুরো শরীরের মধ্যে পানি পৌঁছে গেল। আমরা দেখেছি যে পানি পান করার পরে পানি আমি মুখ দিয়ে খেলাম, পৌঁছে গেল পেটে, কিন্তু আমার ঘাম আসছে বুক দিয়ে, আমার ঘাম আসছে হাত দিয়ে, আমার ঘাম আসছে পা দিয়ে। ওখানে কি করে পানি পৌঁছে গেল? আল্লাহ তাআলা পানিটাকে সমস্ত শরীরের মধ্যে তিনি পৌঁছে দিলেন। সমস্ত শরীরের জন্য পানি প্রয়োজন। হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি পানিটা যখন পান করে নিলেন, তখন হযরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞাসা করছেন, পানি তো আপনি পান করে নিলেন, আর পানি পান করার পরে পেশাব করার প্রয়োজন পড়ে, কারণ শরীরের জন্য পানি লাগে, কিন্তু যে পানিটা বাড়তি হয়ে যাবে সেটা পেশাবের রূপ নিয়ে আল্লাহ তাআলা বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা রেখেছে, যে রক্তের মাধ্যমে ওই পানিটা পুরো শরীরের মধ্যে পৌঁছে যাবে এবং শরীরের যে খারাপ পদার্থগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিয়ে পেশাবের মাধ্যমে আল্লাহ তাআলা ওই রক্তটাকে ফিল্টার করে পেশাবের মাধ্যমে পেশাবটাকে দুর্গন্ধ জিনিসগুলোকে আল্লাহ তাআলা বাইরে বার করে দেবেন। হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন যে ওই পেশাবটা যদি আপনার বাইরে বার না হয়, পানি তো খেলেন, পেশাবের প্রয়োজন পড়বে, কিন্তু পেশাবের বেগ খুব জোর লেগেছে, কিন্তু পেশাব হচ্ছে না, আটকে গিয়েছে, তাহলে কি করবে? আমরা জানি যে যখন পেশাব বন্ধ হয়ে যায় বা অনেকক্ষণ পর্যন্ত পেশাব করার কোনো সুযোগ পাওয়া যায় না, তখন কীরকম কষ্ট হয়, কীরকম তখন হয়? তো যখন ওই পেশাবটা আটকে যাবে তখন যন্ত্রণায় ছটফট করতে থাকবে, বেদনায় সে ছটফট করতে থাকবে। পেশাবটা যদি বার না হয়, হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি বললেন যদি পেশাব না হয় তাহলে ডাক্তারের ব্যবস্থা করতে হবে, পেশাবটা বার করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বুজুর্গ বললেন, বাহলুল রহমতুল্লাহ আলাইহি বললেন যে ডাক্তার যদি বলে যে অর্ধেক রাজত্ব আপনার দিতে হবে, তারপরে ওই পেশাবটাকে বার করার ব্যবস্থা আমি করব, তাহলে কি করবেন? বাদশাহ বললেন যে যন্ত্রণায় তো আমি ছটফট করছি, পেশাব তোমার বার করতেই হবে, তা নাহলে আমি মরে যাব, তো আমার রাজত্ব দিলে হলেও আমি অর্ধেক রাজত্ব দিয়ে আমি ওই পেশাবটাকে বার করার ব্যবস্থা করব। বুজুর্গ বললেন, দেখো হারুন রশিদ, এত বড় আপনি বাদশাহ, এত বড় রাজত্বের আপনি মালিক, কিন্তু আপনার এই রাজত্বের দাম এক গ্লাস পানি। এক গ্লাস পানি নিতে আপনার অর্ধেক শেষ আর বার করতে আপনার অর্ধেক শেষ, তাহলে এর দাম কি আছে? আর সেই পানি আমরা পান করি, আল্লাহর নাম নিই না। পানি পান করার পরে সেই পানিটা পান করার এবং তাকে সিস্টেমের মাধ্যমে সুষ্ঠুভাবে যে পেশাবের মাধ্যমে বার হয়ে যাবে, তার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই জন্য আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ সব কিছু আমাদের করেছেন। এই পানি পান করানোর মধ্যে আল্লাহর দয়া এবং রহমত রয়েছে, এবং ওই পানিটার মাধ্যমে পেশাব যে হয়ে গেল, বার হয়ে গেল, এর মধ্যেও আল্লাহর রহমত রয়েছে। এই জন্য আমরা সেই সময় পানি পান করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেব, এবং পানি যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন দোয়াটা পড়ে নেব, আলহামদুলিল্লাহি সাকান আজমান ফুরাতা, হে আল্লাহ তুমি আমাকে মিঠা পানি পান করিয়েছো, এবং এই পানিটা পান করার জন্য তোমার দয়া এবং রহমত রয়েছে, এবং এই পানিটা পুরো আমার শরীরে লাগার পরে ফিল্টার হয়ে বার হওয়ার মতো আপনার রহমত এবং দয়া এবং করুণা রয়েছে। এই জন্য পানি পান করার পরেও দোয়া পড়া দরকার। তো খাওয়ার পরে, পানি পান করার পরে যেরকম আগে আমরা দোয়া পড়ে নিই, ওই রকম পরেও দোয়া পড়ে নেওয়া দরকার।
আর আমরা শুনেছিলাম এর পূর্বে যে বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে একটা আছে রহমান, যার মানে হলো অতীব দয়ালু, আর রহিম এর মানে অতীব দয়ালু। তো দুটো আল্লাহ তাআলা কেন ব্যবহার করেছিলেন? আমরা শুনেছি যে রহমান সেটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর মখলুকের জন্য তিনি ব্যাপকভাবে দয়া করেন। শত্রু হোক, মিত্র হোক, বন্ধু হোক, এবং কাফির হোক, বেঈমান হোক, সবাইকে আল্লাহ তাআলা করুণা দেখান। এটা হলো তার রহমান নামের গুণ। কিন্তু রহিম এটা হলো বিশেষ রহমত, যেটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখাবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম বলছেন যে রহমান মানে হলো ব্যাপক দয়ার অধিকারী। এটা কোনো মানুষের গুণ হতে পারে না। এই জন্য কোনো মানুষের নাম রাখা রহমান এটা চলে না। আমরা অধিকাংশ বলে থাকি রহমান ভাই, রহমান ভাই কোথায় গেল? কিন্তু রহমান কোনো মানুষের জন্য ব্যবহার করা এটা ঠিক নয়। হ্যাঁ, রহিম ব্যবহার করা যেতে পারে, রহিম ভাই এটা বলা যেতে পারে, কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে রউফুর রহিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ হিসেবে বয়ান করেছেন। অর্থাৎ মানুষের জন্য এটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু রহমান এটা করা যায় না, এটা করা ঠিক না। এই জন্য এর থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা কি করি? সংক্ষেপে বলার চেষ্টা করি, সংক্ষেপে লেখার চেষ্টা করি। তো সংক্ষেপে লিখতে গেলে বা সংক্ষেপে বলতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় বিইসমিহি তাআলা এটা বলা যায়। কিন্তু আমরা যেটা ব্যবহার করি অধিকাংশ 786 ব্যবহার করি। আর এটা মনে করি যে বিসমিল্লাহ না লিখে আমি লিখলাম 786, তারপরে আমি লিখলাম। তো এটা সুন্নত তরিকা নয়। সুন্নত তরিকা হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলা, 786 বলা বা লেখা, এটা হলো সুন্নত তরিকা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন তিনি পৃথিবীর বুকে ছিলেন ততদিন তিনি চিঠি লেখা হোক বা কোনো কিছু লেখা হোক সেখানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে শুরু করেছেন। কোনোদিন তিনি 786 লিখেননি। এই জন্য যদিও বিসমিল্লাহর নম্বর 786, তো এই নম্বর দিয়ে শুরু করা এটা বরকত পাওয়া যায় না। এতে বরকত পাওয়া যায় না। বিসমিল্লাহ বললে ওতে বরকত থাকে। এই জন্য 786 না লিখে আমরা চেষ্টা করব বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই আমরা লেখার চেষ্টা করব। তা না হলে অন্তত আরবিতে বিসমি তাআলা এইরকম শব্দ আমরা ব্যবহার করব, যাতে আরবি শব্দ থাকে। কারণ আমরা খাওয়ার আগে যদি বিসমিল্লাহ না পড়ে বলে নিই 786 বলে খাওয়া শুরু করে দিই, হবে? তো এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা পড়া বা বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলা, এইটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো মোটামুটি আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর আমরা শুনলাম, এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা কিছুটা আমরা শুনলাম, পরিপূর্ণ তো নয়, কিছুটা আমরা শুনলাম। এবারে আমাদের সামনে আসছে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে কোরআন শরীফের সর্বপ্রথম সূরা সূরায়ে ফাতিহা। সূরায়ে ফাতিহা, সূরায়ে ফাতিহা কত বড় যে একটা সূরা, কত আজিম এবং কত গুরুত্বপূর্ণ একটা সূরা, এর কত বড় যে মাহাত্ম্য এবং গুরুত্ব আল্লাহ তাবারক তাআলা নিজেই তিনি পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন যে হে নবী, আপনাকে আমি সাবে মাসানি আমি দান করেছি, অর্থাৎ সূরা ফাতিহা দান করেছি। সাবে মাসানি মানে 7টা আয়াত, যে আয়াতগুলো বারবার পড়া হয়। আমরা নামাজ শুরু করি সূরা ফাতিহা দিয়ে, আল্লাহ তাবারক তাআলার কোরআন সূরা ফাতিহা দিয়ে।
তো সূরা ফাতিহা হলো সর্বপ্রথম সূরা যেটা পরিপূর্ণভাবে নাযিল হয়েছে। এর আগে সূরা নাযিল হয়েছিল, কিন্তু সেটা পরিপূর্ণ নয়। কিছু আয়াত, কিছু সংখ্যা বা অল্প কিছু অংশ নাযিল হয়েছিল, কিন্তু পরিপূর্ণ সূরা হিসেবে যেটা নাযিল হয়েছিল সেটা সর্বপ্রথম হলো সূরা ফাতিহা। এই জন্য এর মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে হে নবী, আপনাকে আমি সূরা ফাতিহা দান করেছি, আর আপনাকে আমি পবিত্র কোরআন দান করেছি, ওয়াল কোরআনুল আযীম, এবং সূরা ফাতিহা দান করেছি, এবং তার সাথে আমি কোরআন দান করেছি। এটা এমন একটা সূরা, সূরা ফাতিহা মানে যেটা আলহামদু আমরা যেটা পড়ি, তো এটা এমন একটা সূরা যে এটা না পড়লে নামাজ হবে না। নামাজে অবশ্যই পড়তে হয় এই সূরাটাকে। এমন একটা গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই সূরা এমন একটা সূরা, এই সূরা অন্য এর পূর্বের কোনো নবীদের উপরে নাযিল হয়নি, এর পূর্বে কোনো কিতাবেও নাযিল করা হয়নি, এর পূর্বে কোনো ওহীর মাধ্যমে ওই রকম সূরা আমি নাযিল করিনি। এমন একটা সূরা আমি আপনাকে দান করলাম। সেই সূরা ফাতিহা বিরাট বড় আল্লাহর একটা আজিম এবং মর্যাদা সম্পন্ন সূরা। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদিন মসজিদে নববীতে নামাজ পড়ছিলাম, বুখারী শরীফের হাদিস। আমি একদিন মসজিদে নববীতে নামাজ পড়ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম ধরে ডাকলেন যে আবু সাঈদ। আমি চুপ করে গেলাম, কোনো আওয়াজ দিইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, কিন্তু আমি কোনো আওয়াজ দিলাম না। কিছুক্ষণ পরে যখন আমি আল্লাহর নবী সামনে গেলাম, আল্লাহর নবী বললেন যে আমি তোমাকে ডাকলাম, তুমি তো আওয়াজ দিলে না। হযরত আবু সাঈদ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ডেকেছিলেন তখন আমি নামাজ পড়ছিলাম, নামাজের মধ্যে ছিলাম, এই জন্য আমি আপনার কথার উত্তর দিতে আমি পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা কি কোরআন শরীফের মধ্যে বলেননি যে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাক দেবে তখন তুমি সমস্ত কাজ ফেলে রেখে তুমি আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেবে? হযরত আবু সাঈদ বললেন, জি হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদের হাতটা ধরলেন, বললেন যে ঠিক আছে, তুমি নামাজটা পড়ে নাও। নামাজ পড়ে নিয়ে যখন তুমি চলে যাবে তখন আমার সঙ্গে দেখা করো। তোমাকে আমি এমন একটা সূরা শিখিয়ে দেব যে সূরাটা হলো সব থেকে মূল্যবান সূরা, সব থেকে দামি সূরা। এই রকম সূরা এর পূর্বে কোনো নবীদের উপরে নাযিল হয়নি। এত বড় সম্মান এর পূর্বে কোনো সূরাকে দেওয়া হয়নি, কোনো কিতাবকে দেওয়া হয়নি। এমনকি এই কোরআন শরীফের মধ্যে যতগুলো সূরা আছে এই রকম মর্যাদাপূর্ণ সূরা আর নেই। হযরত আবু সাঈদ নামাজ পড়লেন। নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী দরবারে আসলেন যে হে আল্লাহর রাসূল, আপনি তো বলেছিলেন যে বিরাট বড় একটা সম্মানীয় সূরা আপনি আমাকে দান করবেন, কই বলুন আপনি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে হিয়াস সাবুল মাসানি, ওই সূরাটা হলো সূরা ফাতিহা, যার মধ্যে রয়েছে 7টা আয়াত। 7টা আয়াত রয়েছে। সেই সূরাটা হলো সবথেকে আজিম, সবথেকে সম্মানীয়, সবথেকে গুরুত্বপূর্ণ সূরা হলো এই সূরাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, সাহাবাদেরকে উপদেশ দিচ্ছেন, এবং সেই মজলিসটা এত গুরুত্বপূর্ণ মজলিস ছিল যে সেই মজলিসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসেছিলেন। কে ছিলেন? হযরত জিবরাইল।
ফেরেশতাদের মধ্যে সবথেকে বেশি সম্মান চারজন ফেরেশতা, তার মধ্যে হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথাকে নিয়ে, আল্লাহর ওহীকে নিয়ে নবীদের কাছে তিনি আসা যাওয়া করতেন। আল্লাহর নবীর দরবারে বসে আছেন হযরত জিবরাইল। এমন সময় আসমান থেকে একটা কড়কড় করে আওয়াজ হলো। হযরত জিবরাইল মাথা তুলে দেখলেন আসমানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে দেখলেন আসমানে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই যে আওয়াজটা আপনি পেলেন, এই আওয়াজটা জানেন কোথা থেকে এসেছে? আসমানে আজকের একটা দরজা খোলা হয়েছে। এর পূর্বে এই দরজাটা কোনোদিন খোলা হয়নি, আর এর পরে কোনোদিন খোলা হবে না। এই দরজা থেকে, আসমানের দরজা থেকে আজকের এই মুহূর্তে এমন একজন ফেরেশতা অবতরণ করছেন, সেই ফেরেশতা এর পূর্বে কোনোদিন জমিনে অবতরণ করেননি। ফেরেশতা মজলিসে পৌঁছে গেল। মজলিসে পৌঁছে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো। জিবরাইল বললেন যে আজকে এই মুহূর্তে আপনার উপরে যে সূরাটা নাজিল করা হয়েছে, এই সূরাটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা, এর পূর্বে কোনোদিন এই রকম সূরা অবতীর্ণ হয়নি। এমন একজন ফেরেশতা নিয়ে এসেছেন যে এর পূর্বে কোনোদিন জমিনে আসেনি। তাহলে এই সূরার মর্যাদা, এই সূরার গুরুত্ব কত বেশি, সেই সূরা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দান করেছেন। সেই সূরা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়েছেন। কত বড় একটা সূরা! এই সূরার মাধ্যমে অনেক বড় বড় বিপদ থেকে বাঁচা যায়, অনেক বড় বড় রোগ থেকে বাঁচা যায়। এই জন্য এই সূরার নাম আর একটা হলো সূরা শিফা। সূরা শিফা অর্থাৎ রোগ নিরাময়কারী সূরা, সূরা ফাতিহা। এক সময় একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দায়িত্ব দিয়ে, কিছু লোক দিয়ে তিনি পাঠিয়েছেন, কাজের মধ্যে তিনি পাঠিয়েছেন। তো সাহাবী কিছু লোকজন নিয়ে তিনি চললেন। যেতে 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 এক জায়গায় গিয়ে তিনি পরিশ্রান্ত হয়ে গেলেন। এবং তখনকার জামানায় কোনো হোটেলের ব্যবস্থা ছিল না। যেমন আজকাল কি আছে, 5 স্টার হোটেল আছে, বিভিন্ন রকমের খাদ্যের হোটেল আছে, যেখানে খাওয়া দরকার সেখানে খেয়ে নিলাম, যেখানে বিশ্রামের দরকার সেখানে বিশ্রাম নিয়ে নিলাম। কিন্তু সেই যুগে কোনো হোটেলের ব্যবস্থা ছিল না। সেই যুগে কোনো রকমের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না। এই জন্য কোনো কাফেলা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কী হবে? সেই সময় সিস্টেম ছিল যে কোনো এক জায়গায় মেহমান হয়ে যাওয়া। যে গ্রামে যাবে, যে শহরে যাবে, কোনো এক বাড়িতে বা কোনো এক গ্রামের মাধ্যমে সেখানে গিয়ে মেহমান হয়ে যাওয়া। এবং সেই সময় নিয়ম ছিল যে প্রত্যেকটা গ্রামবাসী জানতো যে কোনো যদি মেহমান আসে তাকে ফিরিয়ে দেওয়া যায় না, তাকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, খাওয়াতে হবে তাকে। এবং তারাও যখন অন্য জায়গায় মেহমান হতো, তারাও ওইভাবে মেহমান হয়ে যেত, তারা ওই রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করত। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা চলছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন। এক গ্রামের মধ্যে তিনি পৌঁছালেন এবং সেখানে গিয়ে তারা একটা জায়গায় গিয়ে আশ্রয় নিলেন যে হে গ্রামবাসীরা, তোমরা আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করো, আমরা খুব ক্ষুধার্ত হয়ে গেছি, পানির ব্যবস্থা করো, আমরা পিপাসায় কাতর হয়ে গেছি। কিন্তু সেই গ্রামবাসীরা তারা মুসলমান ছিল না,
তারা তখন দেখে অস্বীকার করে দিল, না, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করতে পারবো না, তোমরা তোমাদের রাস্তা তোমরা দেখে নাও, তোমাদের ব্যবস্থা আমাদের কাছে নেই, আমরা করতে পারবো না। সাহাবায়ে কেরাম যখন তারা, অথচ এটা সেই যুগের নিয়মের বিপরীত ছিল যে কোনো জায়গায় যদি মেহমান আসে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া অনুচিত, আইনের বিরুদ্ধে, তবু তারা সেই রকম ফিরিয়ে দিয়েছিল। যখন ফিরিয়ে দিল, সাহাবায়ে কেরাম মুমূর্ষু অবস্থায়, সাহাবায়ে কেরাম তারা ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় ফিরে চলে যাচ্ছে। যে কী করবো, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আর চারিদিকে শুধু মরুভূমি, চারিদিকে বালি ছড়িয়ে রয়েছে, কোনো জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু নেই। কিছু দূর যখন গিয়েছেন তখন একদল লোক তাদেরকে ডাকতে যাচ্ছে যে আপনারা একটু আসুন। কেন, কি ব্যাপার? তারা বলল যে আমাদের এই গ্রামের যে নেতা, আমাদের এই গ্রামের যে সর্দার, তাকে কিছু একটা কামড়ে দিয়েছে, আর সেই বিষের জ্বালায় সে ছটফট করছে, মরে যায় অবস্থা, হয়তো আর বাঁচবে না। ডাক্তার ভর্তি সব রকমের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কিছুতেই সারছে না, জ্বালা নরম হচ্ছে না, ব্যথা নরম হচ্ছে না, বরং আস্তে আস্তে বাড়ছে। অতএব কিছু লোক তারা মাশওয়ারা দিল যে আপনাদের মধ্যে যদি কেউ থাকে, তারা যদি একটু চেষ্টা করে দেখে, হয়তো কিছু একটা হতে পারে, তাই আপনাদেরকে ডেকেছেন, আপনারা চলুন। গেলেন, ঠিক আছে চলো। সেখানে গিয়ে যখন পৌঁছালেন তখন দেখছেন যে সেই গ্রামের যে বা সেই শহরের যে নেতা বা সর্দার, সে বিষের জ্বালায় ছটফট করছে। তো তারা আবেদন করলো যে আপনারা একটু দেখুন এই রোগটা সারানো যায় কিনা, এই জ্বালাটা নরম করা যায় কিনা। তো সাহাবেরা তো একটু আগে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করা নেই, ক্ষুধার্ত অবস্থায় আছে, পিপাসার্ত অবস্থায় আছে। সেই দলের সর্দার ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, মনে মনে বললেন যে তোমরা তো আমাদেরকে খাওয়া দাওনি, পিপাসার পানি পর্যন্ত দাওনি, তো তোমাদের কাজ আমি ফ্রিতে করে দেবো, আমি ওকে সারাবো, আমি ওর জ্বালা যন্ত্রণা এক্ষুনি নরম করে দেবো, কিন্তু শর্ত আছে, বিনা পয়সা হবে না, মাল দিতে হবে। তো গ্রামের সেই সর্দার নেতা, সে যদি চলে যায় তো সব বেকার হয়ে যাবে। বললে তোমাদের কত দরকার, যদি একে সারিয়ে দিতে পারো, যদি ঠিক করে দিতে পারো, তাহলে আমরা 30টা ছাগল দিয়ে দেব। ঠিক আছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোগীর পাশে বসলেন, এক এক করে 7টা ফুঁক মারলেন। 7টা ফুঁক মারার পরে দেখা গেল আস্তে 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 ওই রোগীটা ঠিক হয়ে গেল, একেবারে জ্বালা যন্ত্রণা সব কিছু শেষ, একেবারে সুস্থ হয়ে উঠে বসছে। দাও, মাল দাও, দিতে হবে। 30টা ছাগল দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম খুব খুশি হলেন, যে এক্ষুনি আমরা ক্ষুধার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন, আর উল্টে 30টা ছাগল আমাদের উপহার হিসেবে দিয়ে দিলেন। 30টা ছাগল নিয়ে খুব খুশিতে যাচ্ছেন। কিছু সাহাবা বললেন যে 2-4টে ছাগল জবাই করে আমরা রান্না করে খাই ভালো করে গোশটা। হযরত আবু সাঈদ খুদরি বললেন যে না, দাঁড়াও, এই কাজটা যে আমি করেছি আল্লাহর নবীর হুকুম না নিয়ে আমি করেছি, তো এই যে বকরিগুলো ছাগলগুলো আমরা পেলাম, আল্লাহর নবীর দরবারে গিয়ে আমরা এই ঘটনাটা জানাবো, এই ছাগলগুলো সেখানে রাখবো, তিনি যদি বলেন তাহলে আমরা
করতে পারি, জবাই করতে পারি, তা না হলে না। ছাগলগুলো নিয়ে সাহাবায়ে কেরাম হযরত আবু সাঈদ খুদরি আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছেন যে তুমি কি করে জানতে পারলে যে ওই সূরাটা পড়ে ফুঁক দিলে সেরে যাবে? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ফাতিহা 7 বার পড়ে 7টা ফুঁক মেরেছি, রোগী ঠিক হয়ে গিয়েছে, সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর পুরস্কার হিসেবে তোমরা যে ওই ছাগলগুলো পেয়েছো তোমরা তোমাদের মধ্যে ভাগ করে নাও, আর আমারও একটা অংশ ওর মধ্যে রেখে দাও, আমারও একটা অংশ ওর মধ্যে দিয়ে দাও। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই নেওয়াকে তিনি সমর্থন করলেন। তো এর দ্বারা অনেক মানুষ এই দলিল পেশ করেন যে আমরা তো সূরা ফাতিহা ব্যবসার জন্য ব্যবহার করতে পারি, যে ভোগ দিয়ে দেব, তাবিজ লিখে দেবো, হরদম পয়সা আসবে, আর পয়সা নেওয়ার তো জায়েজ হবে না। সাহাবা নিয়েছিলেন, ব্যবসা শুরু করে দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো সাহাবী এই ব্যবসা করেনি যে ভোগ দিয়ে দিয়ে পয়সা ইনকাম করব, তাবিজ লিখে লিখে পয়সা ইনকাম করে আমি বিজনেস করব, এটা করেনি। বরং তারা মজবুরে পড়েছিলেন, তাই তারা বাধ্য হয়েছিলেন। তো এই জন্য এই নিয়ে ব্যবসা করা এটাও ঠিক না। হ্যাঁ, কোনো মানুষ হয়তো অসুস্থ হয়ে গেল, তাকে ভোগ দিয়ে দিলাম, কোনো মানুষের প্রয়োজন পড়লো সূরা ফাতিহা পড়ে ভোগ দিয়ে দিলাম, এটা করা যেতে পারে। কিন্তু এই যে সূরাটা পড়ে আমি ব্যবসা বানিয়ে নেব, বিজনেস বানিয়ে নেব, এটা কিন্তু ঠিক নয়, এটা উলামায়ে কেরামরা পছন্দ করেন না। এই জন্য এই সূরা ফাতিহাকে বলা হয় সূরায়ে শিফা, অর্থাৎ এর দ্বারা আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দান করে। আমরা এখানে ছুটি ওখানে ছুটি, কিন্তু আমরা নিজেরাই তো সূরা ফাতিহা জানি। যখন কোনো প্রয়োজন পড়বে তখন আমরা এক গ্লাস পানি নিয়ে তাতে সূরা ফাতিহা পড়ে মুখ দিয়ে আমরা সেটা খেয়ে নেব, বা আমাদের বাচ্চাদেরকে খাইয়ে দেবো, আমাদের ছেলেপুলেদেরকে খাইয়ে দেবো ইনশাআল্লাহ। ইয়াকিনের সঙ্গে যদি আমরা করি তো ওর দ্বারা আল্লাহ তাআলা শিফা দান করবে। এই জন্য এই সূরাটা হলো সূরায়ে শিফা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর দ্বারায় শিফা হাসিল করা এবং এই সূরার উপরে আমল করা এবং এই সূরাটা বেশি বেশি করে পড়ার আমাদের তৌফিক দান করুন। আগামীতে ইনশাআল্লাহ এর উপরে আরও কিছু কথা হবে। আল্লাহ তাআলা আমাদের